শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, এ লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে। উসমান হাদির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছেন। পরিবারের সদস্য ছাড়াও কেউ হয়তো পালাতে সহায়তা করেছেন, কেউ হয়তো অন্যভাবে সহায়তা করেছেন। যারা গ্রেফতার হয়েছেন এবং এই যাদেরকে সন্দেহ করা হচ্ছে সেগুলোই বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে তথ্যগুলো আসে এবং সেই তথ্য প্রাথমিকভাবে আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সেগুলো সত্যতা পেয়েছে এবং ১২৭ কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে। এই টাকাগুলোর ভেতর এই অ্যাকাউন্টগুলোতে ৬৫ লক্ষ টাকা এই মুহূর্তে স্থিতি রয়েছে। তো সেই লেনদেনটি পাওয়ার পর সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী আমরা মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই ছায়া তদন্ত শুরু করে সিআইডি। ঘটনার পর দ্রুত ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং পরবর্তীতে পাওয়া বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সিআইডি। এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের একাধিক চেক বইয়ে বিভিন্ন অঙ্কের অর্থের উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অর্থ সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তা খতিয়ে দেখতে সিআইডির একাধিক দল কাজ করছে। এদিকে রাজধানীর পল্টন থানায় করা হাদিকে হত্যার চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে।